আসসালামু আলাইকুম। আমি রিয়াল আপনাদের সাথে আছি রেডিও গোট 69.420 এফএম এ। স্টুডিওর ঘড়ি বলে দিচ্ছে সময় এখন ৪টা বেজে ৪০ মিনিট। তাও ভোর। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে রয়েছে আলফি আপু, পেলব ভাই, আসিফ ভাই এবং সিয়াম। তো প্রথমেই আমাদের সাথে যিনি তার স্টোরিটি শেয়ার করতে যাচ্ছেন, তিনি হচ্ছেন সিয়াম ভাই। তো সিয়াম ভাই শুরু করা যাক। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। ১ম এ আপনাকে ওয়ালাইকুম অসংখ্য আসসালাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আ আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য। আসলে নানান ব্যস্ততার কারণেই স্টুডিওতে আসবো বলে ভাবছিলাম কিন্তু কখনো সেই আশা হয়ে ওঠেনি। কিন্তু আজকে চলে এসেছি। আ আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ভাই আচ্ছা আমি আমার বাবার বদলির কারণে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তো তার বিভিন্ন জায়গায় বদলির কারণে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো। তো ২০১৫ কি ১৬ সালের দিকে আমি তখন খুলনায় থাকি। আ ওই জায়গায় একটা এলাকা ছিল। জায়গার নাম ছিল ময়লাপোতা। ময়লাপোতা। হ্যাঁ, হ্যাঁ। ইন্টারেস্টিং নেম। জি। তারপর আমি তখন হচ্ছে ক্লাস 7 6-7 এরকম পড়ি হয়তো আমার ঠিক খেয়াল নাই এক্সাক্টলি মানে কিসে পড়ি। তো আমি একটা আ স্যারের কাছে প্রাইভেট পড়তাম। আ আ সাবজেক্ট হচ্ছে বায়োলজি না সরি ওই সমাজবিজ্ঞান টাইপের কিছু একটা। তো আমার বাসা থেকে স্যারের বাসাটা ভালোই দূরে ছিল। আমাদের বাসার একটু ভিতরের দিকে ছিল। আর স্যারের বাসাটা মেইন রোড। মানে মেইন রোড থেকে হাতের বাম দিকে ঢুকে। তো স্যারের বাসার যে রাস্তাটা এটার বিবরণটা আগে দেই। স্যারের বাসা যাওয়ার যে জি। রাস্তাটা এটা ছিল যে একটা লম্বা গলি। মানে গলিটা ভালোই অনেক বড় ছিল। লাইক আপনার গলির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে অলমোস্ট ৩ or ৪ মিনিটের মতো এরকম লাগে। আর এর ঠিক মাঝামাঝি স্যারের বাসাটা। তো আমি রেগুলারই স্যারের কাছে যাইতাম। আর রাতের মানে সন্ধ্যা ৭ঃ০০ থেকে প্রাইভেট ছিল। সন্ধ্যা ৭ঃ০০ থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত ১ ঘন্টা। মাঝে মধ্যে পড়া না পারলে হয়তোবা ১০-১৫ মিনিট এরকম লেট হইতো। তো বিষয়টা হচ্ছে যে এরকম যে আমার রাতে আপুর অফিস শেষ করে যাওয়ার সময় হচ্ছে আমাকে নিয়ে হইতেছে বাসায় যাইতো। তো একদিন আরেকটা বিষয় বলে রাখি এটা হচ্ছে যে যে গলিটা এই গলিটার আ শুরু থেকেই আপনি ১ মিনিট হাঁটলে হাতের ঠিক বাম পাশে হচ্ছে একটা বিল্ডিং আছে। যে বিল্ডিংটা আন্ডার মেইনটেন্যান্স মানে কাজ করতেছে এখনো কমপ্লিট হয়নি। জাস্ট আন্ডার ছাদগুলো কনস্ট্রাকশন আরকি। কনস্ট্রাকশন সরি হ্যাঁ। তো জি, মানে জি। ছাদগুলো ঢালাই দেওয়া হইছে বাট ভিতরে কোনো কাজ হয় নাই। দেয়াল-টেয়াল কিছু নাই। জাস্ট ছাদগুলো ৩ তলা বিল্ডিং এরকম। আবার ঠিক জি। তার বিপরীত পাশেই হচ্ছে আমাদের স্কুল। স্কুলের নাম হচ্ছে রেভারেন্স পলস হাই স্কুল। তো ওইটা হচ্ছে আবাসিক ভবন যেটা ওইটা। আবাসিক আমার এক বন্ধু-বান্ধব থাকতো। তো যাই হোক একদিন এরকম আমি স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই। তো প্রাইভেট শেষ করতে একটু লেট হয়ে যায় কারণ আমি পড়া ঠিকমতো হয়তো দিতে পারিনি। তো ঐদিন আ হঠাৎ করে আমার স্যারের ফোনে আমার আব্বুর ফোন আসে। ফোন এসে বলতেছে যে, আমি আজকে আসতে পারব না। তো আমাকে যেন একা পাঠিয়ে দেয় বা একটু যদি হয় তাহলে একটু আগায় দেওয়ার জন্য। তো আমার কোনো সমস্যা নাই। যেহেতু আমি ছোট থেকেই হালকা পাতলা একটু সাহসী ছিলাম। আর এর আগেও আমার আচ্ছা, সাথে অনেক আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ওই সময় ঠিক কোন ক্লাসে পড়তেন? 6 or 7 I think not exactly আমার ঠিক মনে নাই। বাট এরকমই হবে 6-7 এর মাঝে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বলুন। তো, তো যেটা বললাম যে এর আগেও আমার সাথে নানানবিধ ঘটনা ঘটেছে। যার কারণে হালকা পাতলা একটু সাহস ছিল আমার। তো আমি প্রাইভেট শেষ করে স্যার বলতেছে, তোমাকে কি তাহলে আগায় দিয়ে আসবো কিনা?" আমি স্যারকে জাস্ট ভদ্রতার খাতিরে বলছিলাম যে, স্যার আগায় দিতে হবে না, আমি একা যেতে পারবো।" তো স্যারটাও আমাকে আগায় দেয় নাই। সুধীর ভাই, যাই হোক। তো ওই টাইমে স্যারের বাসা থেকে আমি বের হই। বের হয়ে জাস্ট হাঁটা শুরু করি। আর তখন হচ্ছে আ দেব দেবের গান বের হইছে 'পাগলু' ছবি। আই থিংক এরকম কিছু। তো পাগলু গান গাইতে আগাইতেছি। তো সামনের দিকে আগাইতে ওই যে মানে যে বিল্ডিংটার কথা বললাম, হুম, আ আন্ডার যেটা কাজ কনস্ট্রাকশন। কাজ জি। চলতেছে তার পাশে হচ্ছে আমাদের স্কুলের আবাসিক। আমি ওই জায়গার ঠিক হয়তোবা আ ১০০ মিটার এরকম আগে হঠাৎ করে আমার মানে পিছন থেকে একটা ডাক আসে। জাস্ট আমার নাম ধরে সিয়াম করে ডাক আসে একটা। তো আমি পিছ দিক ঘুরে তাকাই যে স্যার হয়তো ডাকলো কিনা পিছন থেকে। আগায় আসতেছে কিনা। তো দেখি না যে আচ্ছা, আমার আচ্ছা। পিছন তো তখন কতটা নাগাদ বাজে? মানে আ অ্যাপ্রক্সিমেটলি কয়টা আমার বাজে তখন? আমার প্রাইভেট শেষ হয় এক্সাক্টলি ৮ টার সময়। তো আমি যেহেতু বলেছি যে আমার কিছু লেট হইছে।
আ হুম, পড়া না পড়ার ওই কারণে। তো ৮টা ওইরকম ১৫, ১০-১৫ এরকম হচ্ছে হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ ১৫-২০ হ্যাঁ, এরকমই বাজবে হয়তোবা। এর বেশি না। হ্যাঁ। তো হঠাৎ করে পিছনে তাকাই সামনের দিকে ঘুরে তাকাই কিন্তু কাউকে দেখি না। তো আমি জাস্ট সামনের দিকে আবার ২-৩ কদম আগাই। তো সেইম আমার ২ বার ডাক আসে সেম, সেম করে ২ বার ডাক দেয়। আমি তখন হচ্ছে ওই বিল্ডিংটার সামনে চলে আসছি। আমাদের আবাসিক যে ভবনটার কথা বললাম, ওই ভবনের সামনে চলে আসছি। তো আমি ভাবি হয়তো আবাসিকে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকে। তো ওরা হয়তোবা মজা করতেছে আমারে দেখে। ওরা জানতো যে আমি এই সময় এই প্রাইভেটে পড়ি আরকি। তো ভাবি যে হয়তো মজা করতেছে। তো আমি আবাসিকের দিক মানে ঘুরে তাকাই যে জানলা দিয়ে কাউরে দেখা যায় কিনা। কিন্তু আসলে দেখা যাচ্ছিল না। তো সেইম আমি আবার ২-৩ কদম হাঁটি। তো সেইম আমার পিছন থেকে আবার মানে একই ৩ বারের মতো ডাক আসে। সিয়াম, সিয়াম বলে ৩ বার ডাক আসে। তো আমি ওই টাইমে একটু ভয় পাই যে আসলে কেউ কি মজা করতেছে নাকি মানে মাথায় ওই টাইমে একটু উল্টাপাল্টা চিন্তাভাবনা চলে আসে। তো ঠিক এই মুহূর্তে আমি হচ্ছে ওই যে বিল্ডিংটা মানে কনস্ট্রাকশন এর কাজ চলতেছে ওই বিল্ডিং এর দিকে তাকাই। তাকায় হচ্ছে মানে বলছিলাম যে চারপাশে কোন দেয়াল হয় নাই কিন্তু। জাস্ট উপরে ছাদ ঢালাই হইছে। মানে বুঝতে পারতেছেন আই থিংক আমি কি বলতেছি। হ্যাঁ, সাইডে কোন বিমগুলো উঠানো হ্যাঁ, আছে আর তার উপরে বিমগুলো ছাদ। ছাদ ঢালাই। সাইডে কোন দেয়াল নাই। ভিতরে বালু, সিমেন্ট, বস্তা, তারপর ইট এগুলো রেখে দেওয়া হইছে। ঠিক ওই জায়গায় যে সিঁড়িটা মানে উপরে ওঠার যে সিঁড়ি ওই জায়গায় ওই ছোটবেলায় আমরা একটু বল খেলছি না? পিং পং বল যে ড্রপ দিলে অনেক দূর চলে যেত। হ্যাঁ, হ্যাঁ, হইতো হ্যাঁ। এরকম হ্যাঁ, পিং হ্যাঁ। পং যে বল টাইপের। ঠিক ওই রাবার সাইজেরই পিং বল পং আরকি। হ্যাঁ, হ্যাঁ, রাবারের। তো ওই রাবারের বলের সেম ওই সাইজেরই একটা বল। কিন্তু এটা প্রচুর মানে একদম সাদা মনে হইতেছে লাইট বেরোতেছে এরকম কিছু একটা। ওইটা জাস্ট মানে সিঁড়ি থেকে মানে ড্রপ খায় নিচে পড়তেছে। মানে উপর থেকে যদি কেউ বলটা ছেড়ে দেয়, তাহলে যে ড্রপ খায় যে একটা করে নিচে পড়বে এরকম হইতেছে। তো আমি এটা দেখে প্রচুর পরিমাণে ভয় পাই। তো এইটা দেখে আমি দিয়ে সোজা দৌড় দেই। এক দৌড়ে হচ্ছে আমার বাসা ওই বললাম প্রাইভেট ওই জায়গা থেকে ৫-৭ মিনিট দৌড়ে আমি একবারে বাসার গেটের সামনে যেয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। মানে গেটে নক দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। তো জ্ঞান ফেরার পরে যখন দেখলাম যে আমার আব্বু-আম্মু সবাই ওই জায়গায় আসছে। আসার পরে মানে সেন্স ফেরার পরে আরকি আমার জিজ্ঞেস করে যে কি হইছে? আমি পরে সম্পূর্ণ ঘটনা খুলে বলি যে আসলে কি কাহিনী ঘটছে। তো এরপর থেকে হচ্ছে স্যারের প্রাইভেট আর পড়া হয়নি কখনো। তো এই হচ্ছে আমার স্টোরি। আসলেই আমাদের আশেপাশে যা ঘটে তার অনেক কিছুরই আমাদের কাছে আসলে ব্যাখ্যা থাকে না। তো যাই হোক, ধন্যবাদ সিয়াম ভাই আপনাকে আপনার স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন জিপি নাম্বার থেকে এটি জিপি অফার ১০ জিবি ৭ দিন ৳১৭৯ অফার পেতে ডায়াল করুন। আচ্ছা ওকে। এই ধরনের স্প্যাম কিছু মেসেজ এসেছে। তো নেক্সট গল্পে আমরা চলে যাই। আপনি আমি অনেক ভয় আসিফ ভাই। পেয়েছি আল্লাহ। আমি হুম। ভিসি চ্যাটে একটা ছবি দিছি। আমার ভূতের গল্পটা হচ্ছে এই জায়গাটা এটা। আসিফ ভাই আপনি আপনার জি ভাই। ঘটনাটি বলুন। আম আমার ঘটনাটা ২০১৭ সালের। আর এটা হচ্ছে ঢাকা পিলখানার প্যারেড গ্রাউন্ড। পিলখানার ভিতরে এই মাঠটা। এই মাঠে হচ্ছে আমার ঘটনাটা হয়েছিল। তো আমি খুব ছোট করেই আসলে মূল ঘটনায় চলে যাই। and শর্টলি জিনিসটা আমি শেয়ার করি। আ ঘটনাটা ২০১৭ সালের। আর তখন ডিসেম্বর মাস ছিল। অ্যান্ড আমি ওই সময় খুব রিসেন্টলি আরকি সাইকেল চালানো শিখি। অ্যান্ড আমি পুরা বিকাল আরকি সাইকেল চালায় বেড়াইতাম। আমার গ্যাং-ম্যাং ছিল, ছেলেপেলে ছিল সবাই মিলে। তো ঐদিন ছিল ডিসেম্বর মাসের ২০ তারিখ। অ্যান্ড ২০ তারিখ হচ্ছে বিজিবি দিবস আরকি। তো ঐদিন হুম। এই মাঠে অনেক অনুষ্ঠান হয়। অ্যান্ড প্রধানমন্ত্রী আসে, আরো অনেক ধরনের আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের আ সেলিব্রিটি ২০ তারিখে এখানে একটা উৎসব টাইপের ব্যাপার-স্যাপার থাকে। হুম, তো বিকালের অবশ্যই। দিকে যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন ফ্যামিলি মেম্বাররা এখানে হাঁটাহাঁটি করে। একটা ভালো হাঁটাহাঁটি একটা করেন। মেলা টাইপের অনেক সুন্দর একটা পরিবেশ। অ্যান্ড সবাই অনেক খুশি এরকম একটা সিচুয়েশন। অ্যান্ড ঐরকম সময়ের মধ্যে দিয়ে আমরা হচ্ছে এই পুরা মাঠটার চক্কর কাটতেছিলাম সাইকেল দিয়ে। খুব এনজয় করতেছিলাম। বিকালটা খুবই ভালো কাটছে। দেন সন্ধ্যার দিকে সবাই মাঠ ছাড়ে দিছে। একদম মানে হন্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হইছে এখানে। হুম, তখনও আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সাইকেল নিয়ে এটা ঘুরতেছিলাম। অ্যান্ড ঘুরতে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের থেকে একটু পিছনের দিকে পড়ে যাই। অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমার একটু আগে চলে যায়। অ্যান্ড তখন মাগরিব পার হয়ে গেছে। তো এরকম একটা সময় আমি মানে আমাকে পিছন থেকে একটা গরম হাতা এসে লিটারেলি ধাক্কা দিয়ে ফালাই দিছে। ঠিক আছে? আমি এই মাঠে পড়ে গেছি। অ্যান্ড আমার মাথা ফাটে গেছিল। মানে মাথা ছোট করে হঠাৎ একটা মানে ইয়ে সাডেনলি মানে কারো একজনের পুশ পেয়ে মানে পড়ে হ্যাঁ, যাওয়ার পর মাথা ফেটে একদম। গেল? পড়ে গেছি সাইকেল থেকে একদম। পড়ে গেছি অ্যান্ড আমাকে হাত চেপে ধরে রাখছিল ওখানে মাঠে। ঠিক হুম, আছে? হুম। অ্যান্ড আমি
ইভেন আমি যে একটা সাইকেল থেকে পড়ে গেছি এটা তো একটা শব্দ হইছে। আমার ফ্রেন্ডরা আমার থেকে একটু সামনে সাইকেল চালাচ্ছিল, ওরা কেউ শব্দ পায় নাই, কিছু টের পায় নাই। ওরা মাঠের পুরা একটা চক্কর কাটে আইসা টের পাইছে যে আমি পড়ে আসছি। মানে ওরা যখন ঘুরে আইসা আমার কাছে আসছে তখন দেখছে যে আমার অবস্থা কিছু একটা হইছে। অ্যান্ড তারপরে আমি উঠছি, ওঠার পর আমার ফ্রেন্ডরা আমাকে হসপিটালে নিয়ে গেছে। বাট আমি এটা একদম এখানে শিওর ছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট এটলিস্ট করি নাই। আমাকে যে ধাক্কা দিয়ে ফেলে দিছে, এটা একটা গরম হাত ছিল। এটা মানে আমি পুরা ফিল করতে পারি। অ্যান্ড আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি পুরাপুরি পুরা ট্রমায় ছিলাম। মানে আমি জাস্ট ভাবতেছিলাম আমার সাথে হইলোটা। অ্যান্ড এই মাঠটা আসলেই একটা হন্টেড প্লেস, কারণ আই 2009 নো, সালে যে কারণ ঘটনাটা হয়েছিল। হ্যাঁ ৯ সালের ঘটনার পর থেকে আমি নিজেও এখানে শুনছি বেশ কয়েকজনের কাছে, কারণ আমি তার আগে থাকতাম, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, ওখানে নাকি বেশ কিছু সময় অনেকেই অনেক মানে এইরকম এক্সট্রা টেরেস্ট্রিয়াল কিছু, মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলতে মানে প্যারানরমাল কিছু মানে মানে ফিল করছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা আসলেই একটু চিন্তারই বিষয়। তো এই জিনিস আমি আর কিভাবে নিই না, একদম সিরিয়াস ভাবে নিলাম। কারণ কি, আমার বেশ কিছু ফ্রেন্ড থাকতো পরেও। হ্যাঁ, আমি তো হ্যাঁ, 2007 সালে চলে গেছি। 2007 সালে আচ্ছা, আমি পিলখানা ছাড়ছি আর কি। তো হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডের বাবাও মারা গেছে ওই সময়, কারণ আমার বাবাও সিও ছিল। আমার কিছু ফ্রেন্ডস এর বাবা সিও ছিল, ডিএডি ছিল, তারাও মারা গেছে অনেকে। তো ওই টাইমে বেশ কিছু ঘটনা কানে আসছে যে এই জায়গায় অনেক বেশি লাশ টাশ তখন উদ্ধার করা হয়েছিল। তো ওই যে ইয়ার হুম, কাছ হুম, থেকে হুম, ট্যানারির মোড় থেকে, হ্যাঁ, তারপরে ওই জায়গা থেকে, তারপর কি কামরাঙ্গীর চর থেকে বহুত লাশ, ইচ্ছা মতন লাশ, তারপর দাফন করা হয়েছিল কোনো হিসাব ছাড়া। তো এইগুলা হ্যাঁ, জায়গা হ্যাঁ। পুরাটা ইয়া ছিল, পুরাপুরি হন্টেড হয়েছিল কিছু না এই কিছু। ঘটনার পরে আমি মাঠে দিনে দুপুরেও যাই নাই আর। এটা আজকে আমার স্টোরি। এরকম আমার সাথে আরো ২-৩ টা স্টোরি আছে। আমার ভূতের সাথে মোলাকাত হইছে। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক, আমরা আজকে বেশ অনেকক্ষণ ধরেই গল্প শুনছি। তো আজকে এখানেই শেষ করা যাক আই গেস। সময় এখন হ্যাঁ, ৪:৫৫ বাজে। আর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানানোর জন্য কি, জানানোর জন্য কোথায় এসএমএস করবে? সিয়ামের ইনবক্সে করলে এসএমএস হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।